আমার নাম বিপ্লব সরকার, আমি ভারতীয় জনতা পার্টি আমদাদুর মন্ডলের সভাপতি দায়িত্বে রয়েছে। আজকে আপনারা ভিডিও কাছে গেছিলেন, কিসের জন্য গেছিলেন, কয় দফা দাবিতে গেছিলেন? আমরা আজকে বিডিও সাহেব এবং হেমতা থানার আইসি আছে তার দ্বারস্থ হয়েছিলাম। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চলছে গত 2 মাস ধরে। এসআইআর প্রায় প্রক্রিয়া শেষের পথে। একদম নিবিড় সংশোধনী ভোটার তালিকা আর কিছুদিন করে বের হবে। তার আগে কিছু তৃণমূলী নেতারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং একটি লিস্ট বের করে ওনাদেরকে দেখাচ্ছেন যে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। দেখুন, এখনো লিস্টটি বের হলো না, কি করে তারা সাধারণ মানুষকে এইভাবে একটা আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছে। সাধারণ মানুষকে বলছে তোমাদের নাম আমরা তুলে দেব এবং একটা লিস্ট ধরে ধরে যাচ্ছে। সরকারি লিস্ট কি করে তাদের হাতে গেল, আমরা তার তদন্ত চাইছি। এবং এইভাবে যে আতঙ্ক সৃষ্টির একটা বাতাবরণ তৈরি করতে চাচ্ছে যারা, তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। সেই কারণে আজকে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা বিডিও সাহেব এবং আইসি সাহেবের কাছে গিয়েছিলাম। 9 দফা দাবির মধ্যে যেমন ওরা কি করছে, সাধারণ মানুষের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, মানে যাবতীয় অন্য নথি যেগুলো খুব জরুরি, সে সমস্ত নথি নিয়ে নিচ্ছে। কেন? সরকারি আধিকারিক ছাড়া কেউ কি কোনো নথি নিতে পারে, সেটা আমরা জানতে চাই। বিএলও কি চাইছে? চাইনি। কিন্তু গ্রামের একজন সাধারণ মানুষের কাছে যখন তারা গিয়ে বলছে তো আপনার আধার কার্ড দিন, ভোটার কার্ড দিন, আপনার যেটা নোটিশ হয়েছিল সেই কাগজটি দিন, নয়তো আপনার ভোটটা কেটে যাবে। এটা তো মারাত্মক অভিযোগ করছেন আপনি, এটা তো মানুষ ভোটাররা আতঙ্কিত হবে। তাদের কাছে দাঁড়াবে নিশ্চয়। দেখুন, যেভাবে এই আপনার তৃণমূল তো একটা হাওয়া তুলতে চাইছে। এসআইআর তৃণমূল দেখছে অনেক মৃত ভোটার, অনেক স্থানান্তরিত ভোটার, অনেক ডুপ্লিকেট ভোটারের নাম কাটা গেছে। সে সমস্ত ভোট দিয়ে ওরা ভোট করতেন। এখন সাধারণ মানুষকে আতঙ্ক করে তারা আগামী 26 সালে নির্বাচন করতে চাইছে। আমরা চাই সাধারণ মানুষের মধ্যে এই ধরনের আতঙ্ক যাতে না ছড়ায় এবং সাধারণ মানুষ যাতে সচেতন থাকে এবং সাধারণ মানুষ কোনো তৃণমূলী নেতা বা তৃণমূলী কোনো বুথের কোনো কর্মী যদি তার কাছে কোনো ডকুমেন্ট চায় তাকে না দিতে আমি বলবো। বিডিও সাহেব আমাদের কিছু নাম চাইলেন যে কোন কোন এলাকায় যাচ্ছে তাদের কিছু নাম দেন। আমরা নাম দিলাম এবং কিছু ভিডিও এবং কিছু ফটো আমরা বিডিও সাহেবকে দিয়েছি। বিডিও সাহেব বলছে আমরা সরজমিনে তদন্ত করে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।